নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ভীষণই সুস্বাদু মূলো আর সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল বানিয়ে দেখাবো। ট্যাংরা মাছের অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। এর জন্য আমি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন দিয়েছি হাফ চামচ মতন লবণ আর হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদ মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি 3 চামচ মতন সর্ষে, দুটো দিচ্ছি কাঁচা লঙ্কা আর অল্প একটু জল। পেস্টটা আমাদের একটু ঘন তৈরি করতে হবে, তার জন্য জলটা একটু কমই দিয়েছি। ভালোভাবে মিহি পেস্ট এখন তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ঘন হয়েছে পেস্টটা। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও আমি ভেজে নেব। আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে হালকা করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে এখন আমি মূলোগুলোকেও ভেজে নেব। মূলোও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। নেড়ে চেড়ে মূলোও আমি হালকা করে ভেজে নিচ্ছি। মূলোও ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেলেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচি আর পেঁয়াজটাকে এখন আবারও আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। প্রায় ওই 1 মিনিট মতন ভাজার পর দিয়ে দিচ্ছি আগে থেকে যে সর্ষেটা আমরা বেটে রেখেছিলাম সেটা। সর্ষে বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। 1 চামচ দিচ্ছি চিনি। এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন ভেজে তুলে রাখা আলু আর মূলোগুলোকে দিয়ে আলু আর মূলো মশলার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এটা আমি প্রায় ওই 3-4 মিনিটের জন্য কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কষাবার পর মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে জল আমি দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু দিইনি, এই রেসিপিটা একটু মাখামাখাই হয়, সেই জন্য জল বেশি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। জল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব ঢাকা দিয়ে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আলু আর মূলো এই পর্যায়ে প্রায় ওই 80% মতন সেদ্ধ হয়ে গেছে।
ভেজে তুলে রাখা মাছগুলোকেও এই পর্যায়ে দিয়ে দিলাম। মাছ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাছ আমাদের অলমোস্ট রেডি। মূলো আর আলু একদম 100% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। একদম ফাইনাল টাচের জন্য দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, প্রায় ওই 1 টেবিল চামচ মতন। সর্ষের তেল দিয়ে নাড়লে চাড়লেই তৈরি হয়ে যাবে অসাধারণ সুস্বাদু মূলো আর সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল। 2 থেকে 3 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিচ্ছি একটু। এবার আমাদের ট্যাংরা মাছের ঝাল একদমই তৈরি। তাহলে দেখতেই পেলেন তো বন্ধুরা, কি সহজ পদ্ধতিতে এটা তৈরি করা গেল। আপনাদের যদি আমার এই ট্যাংরা মাছের রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই রেসিপিটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।